হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে 2000 সালে আমেরিকায় মুক্তি পাওয়া সার্ভাইভাল ড্রামা ফিল্ম কাস্ট এওয়ের মুভি এক্সপ্লেন করব। রবার্ট জেমেসিস দ্বারা পরিচালিত এবং প্রযোজিত এই ছবিতে মূল চরিত্র চাক নোল্যান্ডের নাম ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। সাথে রয়েছেন হেলেন হান্ট ও নিক সিয়ার্সি সহ অন্যান্যরা। ছবিটিতে চাক নোল্যান্ড একজন ফেডেক্স ট্রাভেল শুটার, যিনি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তার বিমান বিধ্বস্ত হওয়ার পর একটি জনবসতিহীন দ্বীপে আটকা পড়েছিলেন। নির্জন এই দ্বীপে চারটি বছর সার্ভাইভ করে শেষ পর্যন্ত ফিরে আসার লড়াইকে উপজীব্য করে এই মুভিটি তৈরি করা হয়েছে, যার IMDb রেটিং 7.8। তাই বুঝতেই পারছেন আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই মুভি উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, কারণ এখানে বিশ্বের জনপ্রিয় অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, ডিটেকটিভ, ইসলামিক হিস্টোরি, সার্ভাইভাল মুভির রিভিউ দেখতে পাবেন। তো দেখা যাক মুভিটি। 1995 সালের ডিসেম্বর মাসে কাহিনীর শুরু। চাক নোল্যান্ড একজন দক্ষ সিনসিয়ার সিস্টেম বিশ্লেষক ফেডেক্স কোম্পানির, তার মানে ফেডারেল এক্সপ্রেস কোম্পানির। এটা বিশ্বের অন্যতম বৃহৎ কুরিয়ার সার্ভিস কোম্পানি। সে টেনেসিসের মেমফিসে তার বান্ধবী কেলি ফেলার্সের সাথে থাকে। তাদের দুজনের বিয়ে করার কথা, কিন্তু চাকের ব্যস্ততার জন্য বিয়ে করার সময় হয়ে ওঠে না। ক্রিসমাস ডিনারের সময় তাদের বন্ধু আত্মীয় স্বজনের সামনেও বিয়ের প্রসঙ্গটি আসে। চাক বলে খুব দ্রুতই তারা বিয়ে করবে। এ সময় চাকের মোবাইলে মেসেজ আসে অফিসের একটি সমস্যার সমাধানের জন্য তাকে অতি দ্রুত মালয়েশিয়ায় আসতে হবে। বিমানবন্দরে যাবার সময় গাড়িতে কেলি চাককে তার দাদার পকেট ঘড়িটি ক্রিসমাসের উপহার হিসাবে দেয়, যাতে তার একটি ছবি ছিল। আর চাক কেলিকে দেয় একটি পেজার। চাক গাড়ি থেকে নেমে বিমানবন্দরে যাবার মুহূর্তে কেলিকে একটি বক্স দেয় আর বলে, নববর্ষের দিন পর্যন্ত অপেক্ষা করিও এটা খোলার জন্য। সম্ভবত এটি তাদের বাগদানের আংটি ছিল। ফেডেক্স কার্গো বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে চলছে। যেহেতু এই বিমানটি কোম্পানির পরিবহন বিমান, তাই এখানে যাত্রী, চাক সহ বিমানের পাইলট ও ক্রুরা। একসময় বিমানটি হিংস্র সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে দুলতে থাকে। একজন ক্রু এসে চাককে একটি লাইফ বোট দেয়। এত প্রচন্ড ঝড় যে বিমান সাগরে আছড়ে পড়ে। বিমানটিতে সাগরের পানি ঢুকে পড়ে। চাক লাইফ বোট ধরে পানির উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু আটকে যায়। সে টান দিয়ে আটকে যাওয়া দড়িটি খুলে দ্রুত পানির উপর ভেসে ওঠে। সে দেখে সমুদ্রে প্রবল ঢেউ, যেখানে সেখানে বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। সে বিমানের পাখার ধ্বংসাবশেষের সাথে অল্পের জন্য আঘাত থেকে বেঁচে যায়। তারপর সে লাইফ বোটে অচেতন হয়ে পড়ে। সে চেতন হয়ে দেখে একটি দ্বীপে এসে পড়েছে। সে তার পকেট থেকে জিনিসগুলো বের করে এক এক করে চেক করে। এ সময় সে কেলির দেয়া পকেট ঘড়িটি বের করে দেখে, হাজারো হোক তার প্রিয়তমার গিফটের জিনিস, সেটা সে যত্ন করে রাখে। এদিকে ফেডেক্সের কার্টুনগুলো দ্বীপে ভেসে আসছিল। সে সেগুলো কুড়িয়ে সংগ্রহ করতে থাকে। একেই বলে দায়িত্ববোধ। তারপর সে চিৎকার করে মানুষ ডাকে। সে বাঁচাও বাঁচাও বলে তাদের সাহায্য চায়, কিন্তু কেউ আসে না। আসলে কেউ থাকলে তো আসবে। এটা একটা নির্জন দ্বীপ। চাক দ্বীপের বালুতে হেল্প কথাটি বড় করে লিখে, যাতে বিমানে উপর থেকে দেখে তাকে সাহায্য করতে পারে। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। পরের দিন তার খুব খিদে পায়। সে দ্বীপের গাছ থেকে ডাব, নারিকেল পাড়ে, কিন্তু সেগুলো কাটার মতো কোনো কিছু তার কাছে নেই। তাই সে দ্বীপের পাহাড়ে আঘাত করে ফাটানোর চেষ্টা করে। পাথর দিয়ে আঘাত করে শেষ পর্যন্ত একটি পাথর ভেঙে ছুঁচালো করে ডাব ছিদ্র করে খায়। তারপর সে দ্বীপের চতুর্দিকে ঘুরে দেখে
আর ভাবে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। হাঁটতে হাঁটতে একসময় তার পা কেটে যায়। সে তার পেন ছিঁড়ে পায়ে বেঁধে নেয়। তারপর সে আবার হাঁটতে থাকে এবং পাহাড়ের চূড়ায় উঠে। সে এখান থেকে সাগরের পানিতে মানুষের মতো কিছু একটা ভাসতে দেখে দ্রুত নেমে আসে। সে দেখে তার সেই বিমানের পাইলটের মৃতদেহ। সে খুব দুঃখ পায়। সে মৃতদেহটিকে ডাঙ্গায় তুলে নেয়। সে মৃতদেহটির পা থেকে জুতা খুলে তার পায়ের সাথে মাপে। তারপর তার মানি ব্যাগ বের করে দেখে সেখানে তার পরিচয়পত্র, স্ত্রী ও সন্তানের ছবি রয়েছে। তার পকেটে একটি টর্চ লাইটও পায়। সে এই মৃতদেহটি সৎকার করে। তারপর পাথরে সেই পাইলটের পরিচয় লিখে রাখে। এভাবে আবার রাত হয়। সে টর্চ লাইটের আলো দিয়ে তার প্রিয়তমা কেলির ছবি বারবার দেখে। এভাবেই রাতটি কেটে যায়। পরের দিন সে অনেক কষ্ট করে মাছ ধরে খায়, কিন্তু কাঁচা মাছ খেতে খুব কষ্ট হয়। তারপর রাতের বেলা সে সমুদ্রে অনেক দূরে একটি জাহাজ দেখতে পায়। সে তার কাছে থাকা লাইটটি জ্বালিয়ে ওই জাহাজটিকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জাহাজটি থেকে কোনো সাড়া আসে না। তার ছোট টর্চ লাইটের আলো হয়তো জাহাজের লোকজনের চোখে পড়েনি। ভোর হলে সে তার লাইফবোটটি নিয়ে জাহাজের দিকে রওনা দেয়, কিন্তু প্রচন্ড ঢেউয়ের কারণে সে আগাতে পারছিল না। এক সময় প্রচন্ড ঢেউয়ের আঘাতে তার বোটটি উল্টে যায়। তার শরীরের পাথরের আঘাতে রক্ত বের হয় আর বোটটি ছিঁড়ে যায়। তাই সে বাধ্য হয়ে তীরে ফিরে আসে। রাতের বেলা দ্বীপে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন সে একটি গুহায় আশ্রয় নেয়। সে অনেক ক্লান্ত ছিল, তাই টর্চ লাইটটি জ্বালিয়ে গুহায় ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যের আলোতে তার ঘুম ভাঙে। সে দেখে তার লাইটের ব্যাটারি শেষ হয়ে গেছে। সে গুহা থেকে বের হয়। তার প্রচন্ড খিদা লেগেছে। সে খাদ্যের জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করে, কিন্তু খাওয়ার মতো কিছুই পায় না। তখন তার পার্সেলগুলির কথা মনে পড়ে। সে ওগুলো খুলে দেখতে থাকে যদি খাবার পাওয়া যায়। সে একটি প্যাকেট থেকে মেয়েদের একটি জামা পায়। সেটার একটি অংশ নেটের মতো ছিল। আরেকটি প্যাকেট ছিল বরফের স্কেটিং করার জুতা। আরেকটি প্যাকেটে পায় একটি ফুটবল, যাতে নাম লেখা ছিল উইলসন। সে একটি প্যাকেট বাদে সব প্যাকেট খুলে, কিন্তু কোনোটিতেই খাদ্য পায় না। সে যে প্যাকেটটি খুলেনি সেটির গায়ে দুটি ডানার ছবি ছিল। সে ভাবে যদি এখান থেকে ফিরে যেতে পারি তবে এটির ডেলিভারি দিব প্রেরককে। সে স্কেটিং জুতাটির নিচের স্টিলের অংশটি দিয়ে নারিকেল কাটা সহ বিভিন্ন কাটার কাজে লাগায়। আর মেয়েদের জামাটি থেকে সে নেট অংশটি খুলে মাছ ধরার কাজে লাগায়। সে কাঁকড়া ধরতেও শিখে গেছে, কিন্তু কাঁচা মাছ আর কাঁকড়া তো খেতে ভালো লাগে না। তাই সে সিদ্ধান্ত নেয় আগুন জ্বালাবে। আমরা তো সবাই জানি আদিম যুগে মানুষেরা কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানো শিখেছিল। এখানে তো চাকের জন্য সেই আদিম অবস্থা। সে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু এটা অনেক সময় ও পরিশ্রমের কাজ। ঘষার এক পর্যায়ে চাকের হাতের তালু দিয়ে রক্ত বের হয়। সে ব্যথায় রেগে গিয়ে চারপাশের জিনিস ছুঁড়ে ফেলতে থাকে। একটি কুরিয়ারের প্যাকেটে একটি ফুটবল ছিল। সে বলটিকে ধরে ছুঁড়ে মারে। সে খুব হতাশ হয়, কিন্তু উপায় নেই, তাকে চেষ্টা করতেই হবে। সে আবার আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। অবশেষে আগুন জ্বলে ওঠে। চাকের চোখে মুখে তখন বিশাল আনন্দ। এই নির্জন দ্বীপ অঞ্চলে আগুন যে কত প্রয়োজন তা ভুক্তভোগীই বুঝে। তাই সে এখন মহা খুশি। তারপর চাক বলটিকে সংগ্রহ করে। সে দেখে তার রক্তমাখা হাতের দাগ বলটাতে ফুটে উঠেছে। সেখানে সে চোখ, নাক ও মুখ এঁকে মানুষের মতো অবয়ব দেয়। বলটির গায়ে যেহেতু উইলসন নাম লেখা ছিল, তাই সে বলটিকে উইলসন নাম দিয়ে তার সাথে কথা বলা শুরু করে। দ্বীপটিতে যেহেতু কারোর সাথে কথা বলার উপায় নেই, তাই সে
উইলসনের সাথে সব বিষয়ে কথা বলতো। এইভাবেই দ্বীপের মধ্যে চাক আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছিল। আগুন থাকাতে মাছ কাঁকড়া সিদ্ধ করে খেতে পারছিল, আর পানির জন্য নারিকেল ও বৃষ্টির পানি সংরক্ষণ করত। মনের ভাব প্রকাশের জন্য ছিল উইলসন। একদিন হঠাৎ চাকের দাঁতের ব্যথা শুরু হয়। তার এই প্রচন্ড ব্যথা অনেক আগে থেকে ছিল। যাই হোক, চাক জুতার স্কেটিং এর স্টিলটা দাঁতের নিচে রেখে একটি পাথর দিয়ে তাতে বাড়ি মারলে দাঁতটি উঠে যায়, কিন্তু এতে চাক বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আর চাকের দ্বীপ জীবনে 4টি বছর কেটে যায়। এই 4 বছরে চাকের দাড়ি চুল অনেক বড় হয়েছে, শরীরটাও শুকিয়ে গেছে। তাকে দেখলে এখন সহজে কেউ চিনতে পারবে না, কিন্তু দ্বীপের এই জীবন যাপনে সে মানিয়ে নিয়েছে। এখন সে মাছ মারতে বেশ দক্ষ হয়ে গেছে। মাছ কাঁচায় খেতেও তাকে আর খারাপ লাগে না। একদিন সে একটা টিনের মতো সমুদ্রের পানিতে জিনিস খুঁজে পায়, যেটা সাগরের পানিতে ভাসতে ভাসতে দ্বীপে আসছিল। চাক সেটা সংগ্রহ করে দ্বীপের বালুতে খাড়া করে রাখে, আর সে পাশে বসে থাকে। এমন সময় হাওয়াতে টিনটি পড়ে যায়। এটা দেখে চাকের মাথায় বুদ্ধি খেলে এই টিনটা পাল হিসাবে ব্যবহার করার জন্য, কারণ এই উপকূল থেকে সমুদ্রে সে এর আগে যেতে পারেনি এই পালের কারণেই। এই পাল বাতাসের বেগকে কাজে লাগিয়ে সমুদ্রের ঢেউয়ের বেগের সাথে পাল্লা দিয়ে তাকে অতিক্রম করে সমুদ্রে যাওয়া যায়। আর সেজন্যই মানুষ নৌকায় পাল ব্যবহার করে। তাই সে দ্বীপের গাছ কেটে ভেলা বানানোর কাজ শুরু করে। সে গাছের ছাল দিয়ে দড়ি বানিয়ে একটার সাথে আরেকটা বাঁধে। এইভাবে কয়েক মাস চেষ্টা করার পর ভেলা সে ঠিকই বানিয়ে ফেলে। তারপর রওনা দেয় এপ্রিল মাসে। সে সময়টাতে বাতাসের গতিবেগ বেশি থাকে। তারপর সে তার জিনিসপত্রের সাথে উইলসনকে নিয়ে ভেলাতে করে সমুদ্রের দিকে রওনা দেয়। উপকূলে ধেয়ে আসা প্রচন্ড ঢেউ মোকাবেলা করে 4 বছর পর দ্বীপ থেকে সে সমুদ্রে আসতে পারে। সে ভেলাতে উইলসনকে একটি ডালের মাথায় বেঁধে রাখে। সে সমুদ্রে ভেলায় ভাসতে থাকে অনেক দিন। তার খিদে পেলে পানিতে নেমে মাছ ধরে তা খেত, আর বৃষ্টির পানি নারিকেলের মধ্যে সংরক্ষণ করে তা খেত, আর উইলসনের সাথে কথা বলতো। এভাবেই দিন রাত পার হতো সাগরের বুকে। কিন্তু কোনো জাহাজের দেখা মিলছিল না। হঠাৎ একদিন উইলসন চাকের অজান্তেই ভেলা থেকে পড়ে যায় সাগরে। চাক যখন জানতে পারে উইলসন নেই, তখন অনেক দেরি হয়ে গেছে। উইলসন ভেলা থেকে অনেক দূরে সরে গেছে স্রোতের টানে। চাক উইলসনকে আনার জন্য সাগরের পানিতে লাফ দেয়। চাক যতই উইলসনের দিকে এগিয়ে যায়, উইলসন স্রোতের টানে ততই চাক থেকে দূরে সরে যায়। চাক অনেক চেষ্টা করে উইলসনকে আনার জন্য, কিন্তু পারে না, কারণ তাতে আবার এদিকে ভেলাটি হাতছাড়া হয়ে যেত। যা হোক, চাক ভেলায় উঠে উইলসনের জন্য খুব কান্নাকাটি করে, কারণ এতদিন উইলসনই ছিল তার কথা বলার, মনের ভাব প্রকাশ করার সাথী। কাল্পনিক হলেও তার সাথে তৈরি হয়েছিল একটি আত্মিক বন্ধন। তাই তাকে হারিয়ে তার মন খুবই খারাপ হয়। যা হোক, এভাবে কয়েকদিন সাগরের বুকে ভাসতে থাকার পর একটি জাহাজ তার পাশ দিয়ে যাবার সময় জাহাজের লোকজন তাকে তুলে নেয়। তারপর সে দেশে এসে তার ফেডারেল এক্সপ্রেসের অফিসে আসে। সেখানে তার আগমন উপলক্ষে একটি সম্বর্ধনার আয়োজন করা হয়, কেননা তারা এতদিন মনে করেছিল চাক নল্যান্ড মারা গেছে। তারা তার অন্ত্যেষ্টিক্রিয়াও করে ফেলেছিল। তাই সে ফিরে আসাতে এই পার্টির আয়োজন। চাকের ফিরে আসার খবরটি কেউ একজন কেলিকে ফোন করে জানায়। কেলি এ কথা শুনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, কারণ কেলিও জানতো চাক নোল্যান্ড মারা গেছে। তাই সে চাকের দাঁতের ডাক্তারকে বিয়ে করেছিল। তাদের একটি কন্যা সন্তানও হয়।
চাকের সাথে অফিসে কেলির স্বামী দেখা করতে আসে। সে চাককে জানায় সবার মতো কেলিও জানতো যে তুমি মারা গেছো, তাই কেলির সাথে তার বিয়ে হয়। সে তাদের কন্যা সন্তানের খবরটিও চাককে দেয়। এই কথা শুনে চাকের হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। চাক জানালা দিয়ে দেখে যে কেলি তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু দেখা করার মতো হিম্মত হয়তো তার হয়নি। তার স্বামী তাকে নিয়ে যাচ্ছে। অফিসের সবাই তাকে পেয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। সে তার জন্য এত এত খাবার দেখে ভাবে জীবনের কি নিষ্ঠুর খেলা। কয়েকদিন আগেও তার খাবার ছিল না, আর এখন কত রকমের মজাদার খাবার। চাক রাতে শুয়ে শুয়ে কেলির ছবি দেখতে থাকে। সে একটি ট্যাক্সি নিয়ে রাতে বৃষ্টির ভিতর তার প্রিয়তমা কেলির সাথে দেখা করতে যায়। কেলি যদিও চাক প্রাণে ভালোবাসে, তবুও তার কিছুই করার ছিল না। তাদের দুজনের মধ্যে অনেক কথা হয়। চাক তাকে দেয়া কেলির ঘড়িটি দিয়ে বলে, এটা তোমার দাদুর ঘড়ি, তুমি রাখো। আর ছবিটা পানিতে কিছুটা নষ্ট হলো, সেটা আমি রাখলাম। আর কেলি তাকে দেওয়া 5 বছর আগের চাকের গাড়িটা তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। চাক গাড়ি চালিয়ে যখন বৃষ্টির মধ্যে চলে যাচ্ছিল, তখন কেলি চাককে ডাক দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। চাকও বলে, আমি তোমাকে আমার চাইতেও অনেক ভালোবাসি। তবে তুমি যা করেছো ঠিকই করেছো, অনেক ভালো থেকো। তারপর চাক সেখান থেকে চলে যায়। তারপর দিন চাক সেই পার্সেলটা মনে আছে, 2টি ডানা আঁকা পার্সেল, যেটি চাক দ্বীপের মধ্যে খোলেনি, সেটা তার মালিককে দেবার জন্য যায়। সঙ্গে নেয় উইলসন কোম্পানির একটি ফুটবল। তখন সে সেই বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে একটি চিরকুটে লিখে এই পার্সেলটা তার জীবন বাঁচিয়েছে। তারপর সে চিরকুট সহ পার্সেলটি সেখানে রেখে চলে আসে। তারপর 4 রাস্তার মোড়ে এসে সে বুঝতে পারে না এখন কোন দিকে ফেরত যেতে হবে। ঠিক তখনই একটি সুন্দরী মেয়ে আসে। মেয়েটি তখন রাস্তার বর্ণনা দেয়, কোন রাস্তা কোন দিকে গেছে। এই বলে মেয়েটি যখন চলে যাচ্ছিল, তখন চাক দেখতে পায় পার্সেলটিতে যে 2টি ডানার ছবি ছিল, এই মেয়েটির গাড়িতেও সেই ছবিটি। হতে পারে সেই পার্সেলটি এই মেয়েটির ছিল। যাক, 4 বছর পর হলেও সেই পার্সেলটি ফেরত দিতে পেরেছে, এই ভেবে সে মনে মনে হাসে। আর এটাতেই আমরা বুঝতে পারি চাক একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। আর ছবিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।